সুতমিতা রমণী সমাজে হরি বল। On a burning sand, a drop of water cannot survive. তপ্ত বালির উপর এক বিন্দু জল টিকতে পারে না। In the same way, relationship like son, father and friends are short-lived. They can't last long. সম্পর্ক ঠিক তেমনই। সম্পর্ক কোনোদিন, এই নকল সম্পর্ক কোনোদিন চিরস্থায়ী হবার নয়। বললাম না সকালবেলা নাটকের নাট্যমঞ্চ, এই গ্রিন রুমে ডাক এলেই কিন্তু সব শেষ। কে ভাই আর কে বন্ধু, কে মা কে বাবা। জয় রাধে। তো হে বিসরি মানা তাহে সামার পালু আব মাজু হব কোন কাছে। হে মাই লর্ড, I forgot you and gave my all to them. Now what is left for me to do? আমি আমার সর্বস্ব তাকে সঁপে দিলাম। আমি আমার সর্বস্ব নকল সম্পর্কের মানুষগুলোকে সঁপে দিলাম, সব কিছু দিয়ে করলাম, আর শেষে দেখলাম হাই হাই। এই সম্পর্কই তো সব মিথ্যা। আসল সম্পর্ক যার সঙ্গে করা উচিত তার সঙ্গে সম্পর্ক করলাম না, কি হবে? आध जन्म हम नींद गो आईनु, आध जन्म हम नींद गो आईनु। जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल गेला। निधुबन रमणी रस रंग मातलु, तू भजब कोन बेला। तू भजब कोन बेला। হরি বল হরি বল হরি বল। অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম। শিশুকালে মতি ছিল না সঠিক, আর ভুল বুঝতাম না, সময় গেল। যৌবন কালে হরি বল more time I have wasted, lost in the presence of romance, pleasures of romance. হারিয়ে গেলাম, আর শেষে আমি পরিণামে কি পেলাম? আমি জীবনে সবকিছু করার সময় পেলাম, কিন্তু তোমাকে ডাকার সময় পেলাম না। হরি বল। কত চতুরানন মরি মরি যাওত, कत चतुरानन मरी मरी गानत। ना तुआ आदि अवसाना, माधव ना तुवा आदि अवसाना। কত চতুরানন, চতুরানন ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার মৃত্যুবরণ করলো, কতবার জন্ম নিয়ে তোমাকে জানার চেষ্টা করলো, তোমার আদি অন্ত পেল না। ইভেন ব্রহ্মা, দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড, cannot finds। পারেনি, ব্রহ্মাও পারেনি। ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার লীলা সংবরণ করলো, তোমার আদি অন্ত পেল না। কত চতুরানন মণি মণি যাওত, না তো আদি অবসানা। তো হে জনমি পুনঃ तो हे समावता, तो हे जनमी पुनः तो हे समावत। सागर लहरी समाना, माधव सागर लहरी समाना। Waves are created in the ocean and merges into the ocean. সমুদ্র তরঙ্গ সমুদ্রে সৃষ্টি হয়, আবার সমুদ্রে মিশে যায়।
in the same way. Hari Bol. All mighty things are created from you and back merges back into you. সমস্ত কিছু সৃষ্টির যা কিছু চোখের সামনে দেখি সবই তোমার থেকেই উৎপত্তি আর তোমাতেই হয় সব কিছু নিষ্পত্তি। এবার বিদ্যাপতি ঠাকুর হাত জোর করলেন, এটা বিদ্যাপতির পদ, একবার সবাই হাত জোর করুন। ভানই বিদ্যাপতি শেষ সময় भयो, ভানই বিদ্যাপতি শেষ সময় ভয়। এখন আমি ডাকছি, আমি তোমাকে ডাকছি হে মাধব, কারণ আমি বুঝতে পেরেছি তুমি বিনা আর উদ্ধার করাবার কেউ নাই। আমি তোমাকে এখন ডাকছি কেন? শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর যৌবন আর বৃদ্ধাবস্থায় হরি ভজে জমের তরাসে। আমি এখন তোমাকে ডাকছি জমের ভয়ে, কারণ এখানকার পালা গুটিয়ে গেলে তুমি যদি না তরাও আমার যাবার তো আর কোনো জায়গা নাই। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि कहा नाथ कहायसी। अवतारण हार तुहारा माधव, अवतारण हार तुहारा, अवतारण हर तुहारा। पातल शैलते बारी बिंदु सम, सुतमी मनी समाधे, सुतमी मनी समाधे। জীবনের আসল কর্তব্যই হচ্ছে হরিস্মরণ। বিদ্যাপতি ঠাকুরের আমি পদটা গাইলাম শুধুমাত্র এটুকু বলার জন্য যে জীবনের আসল কাজটা বাকি রেখে বাকি সব কাজ আমরা করে চলেছি। আসল কাজটা যদি ঠিকঠাক না হয় বাবা, বিদায়টা কোনোদিন আনন্দের হবে না। নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখবেন একটা ভক্ত মানুষ নাম জপ করতে করতে আনন্দে চলে যায়, কারণ সে জানে আমি পরম আপনের কাছে যাব। কিন্তু এই মোহমায়ায় অন্ধ একটা সাধারণ মানুষ, সে সবসময় চিন্তা করে যে আমি আপনজনকে ছেড়ে কোথায় যাব। এটাই পার্থক্য। একজন ভাবে আপন পরম আপনের কাছে যাব, আর একজন ভাবে আমি এই আপনগুলোকে ছেড়ে কোথায় যাব। আজকে যেন সবার যাওয়াটা, মরবে তো সবাই, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো চলে গেল, আমরা যাব না, আমি যাব না, আমিও যাব, আপনিও যাবেন। যাওয়াটা যেন আনন্দের হয়, যেন আর কোনো আফসোস আক্ষেপ না থাকে। এই জন্য এই লীলার আয়োজন, নিত্য লীলা তো, যত শুনবেন তত কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা বাচ্চা ছেলে কীর্তনে আসলে ছোটাছুটি করে, খেলা খেলে, কি ওরা খেলার আনন্দটা জানে, আমরা জানি না। ওটা তো শিশু, ওদের মনে এখনো ময়লা জমেনি, আমাদের জমেছে। মাগো, একটা 80 বছরের দাদুকে আপনি বলে দেখবেন, দাদু 80 বছর হলো, কবে টিকিট কাটবে? দাদুর দেখবেন টাক জ্বলে যাবে। কিন্তু ভক্ত কোনোদিন বলবে না। ভক্ত জানে জরাজীর্ণ দেহত্যাগের নাম মৃত্যু, নতুন দেহ ধারণের নাম জন্ম। বসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি, তথা শরীরানি বিহায় নিন্যানি, তথা শরীরানি বিহায় নিন্যানি সংজাতি নবানি দেহি। শরীর যেমনভাবে এই চাদরটা পরিত্যাগ করে, তেমনভাবেই আমরা বস্ত্র পরিত্যাগ করি। বস্ত্র পরিত্যাগ করি যেমন, এই আত্মা দেহত্যাগ করে তেমন। এটাকে বলছে মৃত্যু, আর আবার নতুন বস্ত্র ধারণের নামই হচ্ছে জন্ম। এটাই জীবনের সত্য। এই সত্যটা জানাবার জন্য ভগবানের আজকের এই লীলা। যমুনার তীরে ভগবান খেলছেন, কাদেরকে নিয়ে? সঙ্গী সাথীদের নিয়ে।
শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো। আহা শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো। ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো খেলে কাঁধে ছড়া কাঁধে কাঁধে চড়ায়ার কাঁধে করা রঙ্গিয়া শ্রীদাম লইয়া কাঁধে চড়ায়ার কাঁধে করা রঙ্গিয়া শ্রীরামে লইয়া কাঁধে চড়া কাঁধে করা রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কারা রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কারা কাঁধে চড়ায়ার কাঁধে করা। খেলাতে বেশি আনন্দ হলে কি হয় বলুন তো? ঘাম পড়ে। আমাদেরকে পাখা দেওয়া হয়েছে, ঘাম পড়তে চাইছে কিন্তু হাওয়াতে আর ঘাম আসছে না। কিন্তু যদি ফ্যানটা বন্ধ করে দেয় কি অবস্থা হবে? জয় রাধে। খেলছিল মাঠে যমুনার তটে, বাবা ওখানে কি ফ্যান আছে? জয় রাধে। ভদ্রপুর বেলায় কি অবস্থা চিন্তা করুন, একদম মুখ শুকিয়ে গেছে খেলতে খেলতে। প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই মনে নাই ভাই ইচ্ছা খেলাই খেলাই মনে ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই। ইচ্ছা যা ভুলেই গেছি। এ মা যে সকাল সকাল যেতে বলেছিল, ওই দেখ সন্ধে হতে যাচ্ছে। ও ভাই খেলাই খেলাই ইচ্ছা খেলাই খেলাই মনে নাই, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই। খেলায় খেলায় মনে নাই ভাই। সকালে যাইতে মা কইয়াছে আমাদের সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই চলো ঘরে আরে যাই। না খেলিব ভাই চলো ঘরে যাই। আরে না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল, আহা বলো রামে দাস কহে দূর বনে গেল গায়। যখন ছেলেকে স্কুলে পাঠান মায়েরা ভালো জানবে, বাচ্চা সকালবেলা স্কুল হয়তো নাকি বাচ্চাদের মর্নিং স্কুল হয়তো। আচ্ছা ছেলে ঘুম থেকে উঠতে চাইছে না, মায়েরা জোর করে উঠাচ্ছেন, ওঠ বাবু ওঠ। এ বাবু ও ঘুম ছাড়ছে না, শোন না বাবা বাবা শোন না, ওঠ ওঠ ওঠ। উঠালেন, ছেলের ঘুমে চোখ ঢুলু ঢুলু, আপনি দাঁড় করিয়ে দিয়েছেন বেসিনে, ছেলে দাঁতটা এমনি করে আছে, আপনি ব্রাশ করছেন, ব্রাশ করাচ্ছেন। একদম ছেলে ঘুম থেকে ওঠার আগেই মা কিন্তু রান্না করে নিয়েছে, টিফিনে ভরেও দিয়েছে, ব্যাগ তৈরি করে দিয়েছে। ছেলে উঠলো, হরি বল, গরম জল থাকলে চান করিয়ে দিল, আর না হলে ছেলেকে তাড়াতাড়ি সকালবেলায় যদি হয় তাড়াতাড়ি পোশাক পরিয়ে একদম সুটবুট টাই পরিয়ে ব্যাগ কাঁধে দিয়ে ছেলেকে ঘর থেকে বের করছে। ততক্ষণে স্কুল বাস এসে গেছে, ডাকছে, হর্ন দিচ্ছে। এটা কোন গাড়ির হর্ন? ছোট হাতি না বড় হাতি? হর্ন দিয়েছে। মা তখন ডাক ডাক বলছে, দাদা হয়ে গেছে, এই আসছে আসছে। আর ছেলে যাবার ইচ্ছাই না, মা আগে আগে চলে গেছে। ছেলে ব্যাগ, ভারী ব্যাগগুলো, যা বাবা ওই ব্যাগগুলোর ভারে ছেলেই উল্টে যাবে। ছেলের ইচ্ছাই নাই, কেমন ভাব দেখেছেন? ছেলের যাওয়ার ইচ্ছাই নাই, কিন্তু যখন ফেরার সময় হয়, যখন ছুটির ঘন্টাটা বেজে যায়, তখন কি ছেলের এরকম ভাব হয়? ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি,
এখানে রুটি না, এখানে অন্নই পাবে। রুটি খাবে, ভাব কি। হরি বল। খেলার আনন্দটা শিশু জানে, ঘরে যাওয়ার আনন্দটা শিশু পায়, তার কাছে ওটাই কিন্তু ঘর। সে জানে আমার আপন মা বাবা, কিন্তু আপনি আমি তো জানি আমার আপন কে, আমাদের আপন কে। তবু আমরা কেন আনন্দে বিদায় নিতে পারি না? জয় নিতাই গৌর হরি বল। হরি বল। শাস্ত্র আমায় জানাচ্ছে গুরুরূপে পরম পিতা, পরম আপন আমার ভগবান, তাকে ভালোবাসো। হরি বল, হরি বল। খেলছিল সারাদিন গোষ্ঠ গোচারণে, এবার ঘরে যেতে হবে। ভগবান ডাক দিলেন প্রিয় বন্ধু শ্রীরামকে। শ্রীরামকে শুধু ডাকলেন না, শ্রীরামকে ডাকলেন। আর এই জগতের যত শ্রীরাম আছে, শ্রীরাম মানে শ্রী মানে সুন্দর, দাম মানে এখানে মূল্য নয়, এখানে অমূল্য, মানে অমূল্য দেহধারী আমরা যারা বাবা, এখানে যা আছে তার কত দাম আপনি যদি এখনই বসে ভাবেন, চিন্তা করুন তো। 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে এখন মোটামুটি কিছু না হলেও লাখ 2 টাকা খরচা হয়ে যায় বাবা, একটা ছোট্ট ঘর মার্বেল দিয়ে ভালো করে বানাতে। তাহলে এই খেতি অত্তেজ মরুদ বোম, এই 5 তলার বাড়ির দাম কত? জয় রাধে। এখানে মেশিন আছে, হৃৎপিণ্ড, সারা জীবন এই পাম্পটা সাপ্লাই করছে ব্লাড। কত দাম? একবার ওপেন হার্ট সার্জারি করান, বুঝতে পারবেন কি দাম এটার। জয় রাধে। 2টো চোখ, লিভার আছে, কিডনি আছে, বাবা ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। এই অমূল্য দেহটা ভগবান না চাইতেই ফ্রিতে দিয়ে দিয়েছেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বলেছিলাম প্রভু তোমার নাম গাইবো, সেটুকুও করি না। নিজের বন্ধু শ্রীরামকে ডাকছে কৃষ্ণ, শ্রীরাম বেলা বয়ে যায়, বাসনায় দিবি না আগুন, তাড়াতাড়ি আয়, ঘরে যেতে হবে ভাই। হরি বল। ঠিক তেমনি এই আমাদের কেউ ভগবান শ্রীরাম বলে শুধু ওই বন্ধু শ্রীরামকে নয়, প্রত্যেকটা দেহধারী মানুষকে বললেন তোমাদেরও গুণাদিন ফুরিয়ে আসছে, আসল ঘরে যেতে হবে, তোমরা কাজটি ঠিকঠাক করো যেন হিসেবটা মিলিয়ে আনন্দে যেতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মধ্যম 10 কোষী তাল। হরি বল। শ্রীরাম রে ওরে শ্রীদাম, সে দেখ গগনে আর বেলা নাই ভাই, গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে অয় ধেনুর পাল জড় করো, শ্রীদাম সখা শান দাও শিলাতে, মরমে সখা শ্রীরাম। সবাই উলুধ্বনি জয়ধ্বনি করুন। নিতাই গৌর হরি। ও ভাই আয় 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 আয়, ধেনুরে পালে জড়
কর মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হলো। বাবা 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 এবার যে ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে, বলি গগনিয়া গগনিয়ার বেলা নাই ভাই। শ্রীরাম রে হরি বল হরি বল। এবারে ঘরে বেলায় বেলায় যে যায়, বেলায় বেলায় বেলা যায়। ডাক দিয়ে সবাইকে তাই জানালেন আমার ব্রজের কানায়, যেতে আর হবে বেলা করিস না ভাই, তাড়াতাড়ি এসে এক জায়গায় ঘরে ফেরার সখায়ারি ব্যবস্থাটা করতে পারলেই জীবনে জন্ম নেওয়াটা সার্থক হয়। আর গগনে বেলা না আই ভাই সখারে এবারে ঘরে যেতে হবে ভাই আরি গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা তুই যে রবি ডুবু রে, আর গগনে, আর গগনে বেলা নাই ভাই। সখা বেনু বাজাজে ধেনু ফিরা আপনারা দিয়েছেন বলে এই আয়োজনটা হয়েছে মা। এই দেখুন, যার নাম না করলেই নয়, যাদের কথা না বললেই নয়, আমি ঋণী হব। আমি নুন খেলে গুণ গাইতেই পছন্দ করি। আমার পেছনে বসে আছে আমার ভাই, দেখুন দেবব্রত। আমি এই নিয়ে 3 বছর আসছি। প্রত্যেক বছরই কিন্তু ওদের বাড়িতে, শুধু আমার একার নয়, প্রত্যেকটা কীর্তনের দল, আমি যতজন দেখি মোটামুটি প্রায় প্রত্যেকটা কীর্তন দলেরই স্থান হয়। আমি আপনাদের সকলের কাছে এই বছর এসে প্রার্থনাটা জানিয়ে গেলাম, যদি বৈষ্ণব সম্প্রদায় আপনাদের বাড়িতে চরণধুলি দেয়, জয় রাধে, আপনার বাড়িরও মঙ্গল। বাড়িতে আত্মীয় স্বজন এলে দেবার জায়গা নাই, সে কথা আলাদা, কিন্তু যদি পারেন নামের দল বা লীলার দল একটু বাড়িতে রেখে একটু সেবা দেবেন, ইহাতেও বছরে একটা দিন আপনার একটু না হয় কষ্ট হলো, কিন্তু ইহাতেও পরম আনন্দ হয় এবং পুণ্য সঞ্চয় হয়। গ্রামে এত এত মানুষের এত এত বাড়ি আছে, আমার সবার কাছে একটু প্রার্থনা, আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, 1-এর উপর বোঝা হয়ে যায়, 10-এর হলে লাঠির মতো হয়। তাই আপনারা সবাই দায়িত্বটা ভাগ করে নেবেন। কি হবে যদি আবার কোনো বছর হয়? দেখি তো আমার সঙ্গে একমত কারা কারা, হাত তুলুন। বাহ, সুন্দর। এবারে ঘরে গোবিন্দ যদি কখনো চাই আসা হবে, কিন্তু পরপর তো আসছি আমি বেশ কয়েক বছর। আপনাদের কাছে এই প্রার্থনাটা অধিকারের জায়গা থেকে করলাম, মা কিছু মনে করবেন না। দেখুন, বিন্দুতে কিন্তু সিন্ধুর আয়োজন হয়, আপনারা দিয়েছেন বলেই কিন্তু এই আয়োজন হয়েছে, মিথ্যা নয়। ভক্তরা প্রসাদ পাচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত, নাম হয়েছে কাল, আজকে লীলা হচ্ছে, প্রসাদ পাচ্ছে, কিন্তু যে আসছে প্রসাদ পাচ্ছে। অনেক দানী, অনেক দাতা দান করেছেন, তাদের দান পূর্ণতা পেয়েছে এই আয়োজনে।
আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের কাছেও সুযোগ এখন আছে কি আমার কমিটির বাবা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাবে, আমার কালীপদ বাবা যাবে, আর অন্যান্য দাদারা যাবে। আপনারা গৌরগোবিন্দের সেবায় প্রাণ ভরে দান করুন। মানুষ 500 হাজার হাজার টাকা লটারি কাটে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয় তার সেবার উদ্দেশ্যে আপনি যদি দেন কোনোদিন কম পড়বে না। মনে রাখবেন, কারোর ঋণ বাকি রাখেন আমার গোবিন্দ। আপনি 50 টাকা দিলে সে চিন্তা করে কি করে আমি 5 লাখ দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই যে রবি ডুবু ডুবু রে আরে এদিকে গান হোক, ওদিকে আপনারা সেবায় লেগে যান। এমন দেবেন যেন সত্যিকারের সেবায় লাগে। 50, 100, 500 যার কাছে যা আছে বেনু তুলে দিন। বাজারে বাবা ভিক্ষার আঁচল নিয়ে যাবেন। ভেনু আচ্ছা, ওইখান থেকে আঁচল গেছে, ভিক্ষার থালা গেছে, প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা। আর আমি এটাও বলে রাখি, আমি দেখতে চাই এখানে মহৎ দাতা বা মহৎ দানী কে আছে। কি যে আমার কাছে আসবে 200, 500 বা তার ঊর্ধ্বে যদি কেউ দান করতে চান, নামটা বলতে বললে আমরা মাইকেও নামটাও বলে দেব আপনাদের। আমরা চাই আপনাদের দানটা ভালো জায়গায় লাগুক, এতে আপনারও কল্যাণ হোক। তাই আমি বলবো 200 বা 200, 500 বা তার ঊর্ধ্বে, 200 হোক, 500 হোক, তার ঊর্ধ্বে আপনারা যারা আসবেন আপনারা এসে আমার হাতে তুলে দিয়ে যান, আমি সেটি কমিটির হাতে তুলে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধনের ধ্বনি তো অনেক আছে, দেখি মনের ধ্বনি কজন। নিতাই গৌর হরি 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 বল। হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা দেখি কে প্রথম এগিয়ে আসে। আয় ভাই 100, 200, 500 যার কাছে যা আছে, বেশি অঙ্কের এবারে দান ঘরে উঠে এসে করুন। যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা। ওই যে রবি ডুবু ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা না বাবা আয় প্রথম ভাই 100 টাকা এগিয়ে এসে দিলেন, ওই শুরুটা করে দিলেন। রবি ডুবু শুরুটা কিন্তু বাবা করে দিয়েছে। দেখুন উনি পথ দেখিয়ে দিয়েছে গুরুজন হয়ে। এবার এই পথে আপনারা এগিয়ে আসুন। জানি তাই গৌর হরি বল। আরে গগনে বেলা না আয় ভাই সখা। ওই যে দেখি ভগবান রবি কাকে কত বড় হৃদয় দিয়েছে, মন দিয়েছে। ডুবু হরি বল। ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা। ওই যে রবি ডুবু ডুবু রে আর গগনে বেলা নাই ভাই সখা। এবারে ঘরে হবে ভাই আরে গগনে আর গগনে বেলা নয় ভয় সকা। আর ঘরে যেতে হবে ভাই আরে গগনে আর গগনে বেলা না আয় ভাই সখা রে ভাই পাল জদ কর। বলি সঘনে বিষমুখা নাম করে মা আমার সঘনে বিষম খায় না নাম করে মারে। বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে। তো ঘন ঘন বিষ। জল দে জল দে জল দে জল দে মাথায় জল দে মাথায় 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 ঢেলে দে।
আসলে আমাকে ভালোবাসে তো, তাই ভাবছে আমার বিষম লেগেছে। বিষম আমার লাগেনি, এই কৃষ্ণ লাগেনি, সেই কৃষ্ণ লেগেছে। হরি বল। বিষম কখন লাগে? যখন কেউ কারোর নাম করে। সন্ধেবেলায় ছেলে ঘরে আসে নাই, কে চিন্তা করছে? মা যশোদা। বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে, তাই তো ঘন ঘন বিষম। বুঝি মা নামে করে রে, ঘন ঘন বিষমে দিদি ভাই খায় 100 টাকা নাম তুলে দিলেন। করে রে জয় গৌর হরি ঘন বল। ঘন বিষমে খায় বুঝি মা নামে করে রে, ঘন ঘন বিষমে খাই বুঝি মা নাম করে রে সঘনে সম খায় না নামে করে মারে। হরি বল। বুঝি মা আমাকে ডাকছে, আর দেরি করা যাবে না ভাই, যেতে হবে। হরি বল, হরি বল, হরি বল।